এই তোমরা কিসের নামাজের ব্রেক দিচ্ছ? এটা কি তালেবানদের দেশ নাকি? এটা কি তালেবানি শিক্ষক সমিতির প্রতিষ্ঠানের শিক্ষক সমিতি নাকি? আমরা 2018 সালে যখন জয়েন করলাম, জয়েন করার পরের মাসেই শিক্ষক সমিতির একটা মিটিং ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। ক্লাবের যে বড় রুমটা, হল রুমটা, ওই রুমটাতে মিটিং। তখন মাকসুদ কামাল স্যার শিক্ষক সমিতির সভাপতি এবং শিবলি রুবায়েত স্যার শিক্ষক সমিতির সেক্রেটারি। তখন ওই মিটিং এ আমরা নতুন উপস্থিত হয়েছি, আলোচনা সমালোচনা চলছে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা চলছে। বিভিন্ন শিক্ষকরা তাদের দাবি দাওয়া পেশ করছে, কোনটা পালন করেছে শিক্ষক সমিতি, কোনটা করেনি। শিক্ষক সমিতি বারবার কথা দেয় কিন্তু সেই কথা অনুযায়ী কাজ করে না। এগুলো নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা চলছে। শিক্ষক সমিতি বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারিকে অনেক প্রশ্ন করা হচ্ছে, তাদেরকে উত্তর দিতে হচ্ছে। দুপুর থেকে শুরু হয়ে বিকেল 3টা বা 4টা থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত মিটিং কন্টিনিউ করছে। মাগরিবের যখন আজান হয়েছে, শিবলি রুবায়েত স্যার তখন মিটিংয়ের সঞ্চালনা করছিলেন। আমার যতদূর মনে পড়ে, আমি নিজেও মিটিং এ উপস্থিত ছিলাম। আম, স্যার তখন বলছিলেন যে আচ্ছা ঠিক আছে, মাগরিবের আজান হয়েছে, আমরা অনেকক্ষণ ধরে প্রশ্নোত্তর পর্বে আছি, প্রশ্ন উত্তর দিচ্ছি, প্রশ্ন নিচ্ছি এবং একটা আলোচনা তর্ক বিতর্ক চলতেছে, সবাই একটু কেমন যেন টায়ার্ড। আবার মাগরিবেরও আজান হয়েছে, যারা নামাজ পড়তে চান তারা একটু নামাজ পড়লো, আর আমরা সবাই মিলে এই সুযোগে একটা ছোট্ট একটা ব্রেক নেই। ব্রেকে যারা নামাজ পড়ে আসলো, বাকিরা আমরা একটু ঘুরে ফিরে ফ্রেশ হয়ে আসি। তখন সাদেকা হালিম যেটা করলেন, তিনি সেখানে দাঁড়িয়ে বললেন, এই তোমরা কিসের নামাজের ব্রেক দিচ্ছ? এটা কি তালেবানদের দেশ নাকি? এটা কি তালেবানি শিক্ষক সমিতির প্রতিষ্ঠানের শিক্ষক সমিতি নাকি, যে এখানে তোমাদের নামাজের ব্রেক দিতে হবে? কোনো নামাজের ব্রেক টেক এখানে চলবে না। মিটিং চলতেছে, মিটিং চলতে থাকবে, কোনো নামাজের ব্রেক দেওয়া যাবে না। দ্যাট ওয়াজ কাইন্ড অফ লাইক, আমরা খুবই অবাক হয়েছিলাম যে এরকম ওপেনলি প্রকাশ্যে নামাজের ব্রেকের ব্যাপারে বিরোধিতা করে কথা বলা একদম মিটিং এর মধ্যে। মানে কাইন্ড অফ লাইক শি ডাজন্ট কেয়ার অফ এনিওয়ান আর কি।